প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া সঠিক তথ্য অনুযায়ী 7ই জুলাই বৃহস্পতিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেব 7ই জুলাই বৃহস্পতিবার আবহাওয়ার আপডেটে কী তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আরও জানিয়ে দেব কেমন থাকবে বৃহস্পতিবার আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রত্যেক দিন সঠিক আবহাওয়ার তথ্য পেতে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এবার বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 7ই জুলাই খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো দমকা হওয়ার আশঙ্কা নেই। চলুন এবার জেনে নিই 7ই জুলাই ময়মনসিংহ বিভাগের নিয়ে কী তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর এই জেলাগুলোর অনেক জায়গায় বৃহস্পতিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 7ই জুলাই 2025 সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা বরিশাল বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার কোনো আশঙ্কা নেই। এবার জানিয়ে দেব ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 7ই জুলাই সকাল 9টার পর থেকে ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। দর্শক, 7ই জুলাই সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং চাঁদপুর, তবে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার কোনো আশঙ্কা নেই, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে। এবার জানিয়ে দেব রাজশাহী বিভাগ নিয়ে কী তথ্য দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের এই জেলাগুলো কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে 7ই জুলাই বৃহস্পতিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে, এবং এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এবং সেই সাথে আরও জানিয়েছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই জেলাগুলো অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে কোনো দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা নেই। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। দর্শক, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারী এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বশেষে জানিয়ে দিচ্ছি 7ই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকবে। প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে একটু আবহাওয়া সর্বশেষ আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।